Hello everybody and welcome to English Buzzwords, a place of the fastest, the easiest and the most fun ways to learn English. আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2022 এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস গুলো করব এবং আজকে এটাকে আমরা এত সহজভাবে শিখব যাতে হচ্ছে আমরা অন্যান্য বোর্ডের কোশ্চেনগুলো সহজে সলভ করতে পারি। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস বিগিন আওয়ার ভিডিও। ওকে, ঢাকা বোর্ড 2022 এ কি কোশ্চেনগুলো এসেছিল আমরা প্রথমে সেগুলো একটু পড়ে নেই। বাংলাদেশ ইজ আ লো লিং কান্ট্রি, বাংলাদেশ একটা নিচু দেশ। ইট ইজ আ ভেরি ডিজাস্টার প্রোন কান্ট্রি, এটা হচ্ছে একটা দুর্যোগ প্রবণ কান্ট্রি। এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার ভিজিট আস, প্রত্যেকটা বছর আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের দেশে হয়ে থাকে। তারপর হচ্ছে ফ্লাড ইজ অন অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ন্যাচারাল ডিজাস্টার। ফ্লাড মানে কি বন্যা, বন্যা হচ্ছে আমাদের দেশের একটা অন্যতম ন্যাচারাল ডিজাস্টার যেটা অনেক মারাত্মক, ডেঞ্জারাস। ওকে, তারপরে ক্রপস আর ড্যামেজড সিরিয়াসলি বাই দিস ফ্লাড, এই ফ্লাড দ্বারা আমাদের দেশে প্রতি বছর কি ক্রপগুলো ড্যামেজড হয়, ধ্বংস হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডেভাস্টেটিং, বর্তমানে যে ফ্লাডটা হয়েছিল এটা অনেক ডেভাস্টেটিং মানে হচ্ছে অনেক বিধ্বংসী ছিল, অনেক ধ্বংসযোগ্য করছে আর কি। এভরিওয়ান নোজ দ্য কনসিকুয়েন্স অফ সুনামি, সুনামির কনসিকুয়েন্স মানে সুনামির ফলাফল আমরা সবাই জানি। তারপরে হচ্ছে বিসাইডস বাংলাদেশ ইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকুয়েক জোন, বাংলাদেশ হচ্ছে এমন একটা জোনে রয়েছে, এমন একটা অঞ্চলে রয়েছে যেখানে বেশিরভাগই কি হয়, আর্থকুয়েক হয়। আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প। ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি, ঢাকা হচ্ছে একটা আর্থকুয়েক জোনের ভিতরে, ঢাকা হচ্ছে একটা রিস্কি সিটি। তারপরে উই শুড সেভ ঢাকা ফর সেফ লাইফ, একটা ভালো জীবনযাপনের জন্য অথবা নিরাপদ জীবনযাপনের জন্য আমাদের ঢাকাটাকে সেভ করতে হবে, এটাকে ইম্পারেটিভ করতে বলা হয়েছে। ওকে, আমরা প্রথম দিক থেকে দেখি। বাংলাদেশ ইজ আ লো লিং কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা মানে হচ্ছে বাংলাদেশ একটা নিচু অঞ্চল অথবা নিচু দেশ এবং এইটাকে আমরা কি করব, নেগেটিভ করব। আমরা জানি নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব খুঁজতে হয়, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি ইজ রয়েছে, তার মানে ইজের পরে আমরা কি বসাবো, নট বসাবো। তারপর হচ্ছে আমাদেরকে একটা শব্দের নেগেটিভ করতে হবে। এখানে লো লিং রয়েছে নিচু, এটার বিপরীত শব্দ করতে হবে। নিচু এর বিপরীত শব্দ লিখতে পারি আমরা হাই অ্যালটিটিউড, অ্যালটিটিউড মানে উচ্চতা। ওকে, সো হাই অ্যালটিটিউড কান্ট্রি, বাংলাদেশ ইজ নট আ হাই অ্যালটিটিউড কান্ট্রি। আমরা কি চেঞ্জ করলাম, হাই অ্যালটিটিউড বসালাম লো লিং এর পরিবর্তে এবং ইজের পরে ইজ অক্সিলারি ভার্ব ছিল, তারপর আমরা নট বসালাম। মানে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের পরে নট বসাবো এবং হচ্ছে কি তারপর হচ্ছে যে কোনো একটা শব্দ মানে অ্যাজেটিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে অথবা ভার্ব এর বিপরীত শব্দ বসাতে হবে। সো আমাদের এটা হয়ে গেল। পরে সেকেন্ড সেন্টেন্স আমরা লিখে আছে ইট ইজ আ ভেরি ডিজাস্টার প্রোন কান্ট্রি, ইট ইজ আ ভেরি ডিজাস্টার প্রোন কান্ট্রি, এটাকে করতে বলা হয়েছে এক্সক্লেমেটরি। এখন এক্সক্লেমেটরি করার নিয়ম কি, এক্সক্লেমেটরি করার নিয়ম হচ্ছে যদি সেন্টেন্স আমরা খেয়াল করব হচ্ছে ভেরি, গ্রেট এগুলো রয়েছে কিনা, যদি এগুলো থাকে তাহলে কিন্তু আমাদের এটা করা অনেক সুবিধা হবে। যেহেতু এখানে এই সেন্টেন্সে এখানে ভেরি রয়েছে, সো ভেরি থাকলে আমাদের হাউ নিতে হয়, কিন্তু যদি সেন্টেন্সে ভেরির পূর্বে এ বা অ্যান থাকে, ভেরির পূর্বে অ্যান কখনো বসে না, এ বসে। সো যদি এ ভেরি অথবা এ গ্রেড থাকে তাহলে আমাদের ওয়ার্ড নিতে হয়। সো আমরা এ ভেরি এবং এ গ্রেড কোথা থেকে নিব, এখান থেকে। তার মানে আমরা এই জায়গা থেকে সেন্টেন্সটা স্টার্ট করব। আমরা এখানে লিখবো হচ্ছে হোয়াট, সেন্টেন্সে কী ছিল এ, সো হোয়াট এ, তার মানে ভেরি উঠে যাবে। অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সে কখনোই ভেরি বসবে না। সো হোয়াট আ ডিজাস্টার প্রোন কান্ট্রি, তারপর আমাদের সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট হচ্ছে ইট, তারপর হচ্ছে ইজ বসিয়ে দিব। সো কেন আমরা ওয়াট নিলাম, কারণ সেন্টেন্সে এ ভেরি ছিল এই জন্য ওয়াট নিলাম এবং এ ভেরির পরিবর্তে ওয়াট নিয়েছিলাম এবং পরে এটা বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে সম্পূর্ণ তুলে দিলাম এবং তারপর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব দিলাম। সাবজেক্ট ছিল ইট তাই ইট বসালাম, ইজ ছিল ভার্ব তাই ইজ পরে বসালাম। এক্সক্লেমেটরি করতে বলছে তাই এক্সক্লেমেশন একটা মার্ক বসিয়ে দিলাম। ওকে, আমরা তারপরে সেন্টেন্সে চলে যাব। 3 নম্বর সেন্টেন্স লেখা হচ্ছে নাম্বার সি, এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার ভিজিট আস, এটাকে আমাদের প্যাসিভ করতে বলা হয়েছে। প্যাসিভ করার সময় আমাদের সবার আগে ভার্ব খুঁজবো। এখানে ভার্ব রয়েছে হচ্ছে ভিজিট, সো ভিজিট রয়েছে কোন ফর্মে, ভার্বের ভিওনে রয়েছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাদের অ্যামিজের প্লাস ভিত্রি নিতে হয়। কি বললাম, ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে মানে ভিওনে থাকে তাহলে আমাদের অ্যামিজের প্লাস ভিত্রি নিতে হয়, মানে এটা ভার্বের কাজ। তারপরে আমরা প্যাসিভ করার সময় কী করতে হয়, অবজেক্ট সবসময় সাবজেক্টে আনতে হয়। এখানে আস হচ্ছে অবজেক্ট, তো আমার এটা সাবজেক্ট হচ্ছে কি উই, তাহলে আমরা বসালাম উই। তারপরে কি রয়েছে, ভিজিট ছিল ভিওনে রয়েছে, ভিওন থাকলে কি অ্যামিজার নিতে হয়, তো অ্যামিজারের কী বসবে উয়ের পরে, অ্যামিজারের বসবে হচ্ছে আর বসালাম। তারপরে ভিত্রি বসাতে হবে, ভিজিটের ভিত্রি ভিজিটেড। একটা কথা বলে রাখি, তাহলে প্যাসিভ ভয়েসে সবসময় আমাদের ভার্ব ভিত্রিতে বসে। সো উই আর ভিজিটেড, এভরি ইয়ার বসাতে পারি, এভরি ইয়ার বাই, আমাদের এখানে সাবজেক্ট কী ছিল, ন্যাচারাল ডিজাস্টার। সো ন্যাচারাল ডিজাস্টার আমরা পরে বসিয়ে দেব।
ঠিক আছে। তো কি হলো, উই আর ভিজিটেড এভরি ইয়ার বাই ন্যাচারাল ডিজাস্টার, আমরা প্রতি বছর ন্যাচারাল ডিজাস্টার দ্বারা কি ভিজিটেড হই, মানে ন্যাচারাল ডিজাস্টার প্রতি বছর আমাদেরকে হানা দেয়। ওকে, তারপর নাম্বার ডি, এখানে লেখা রয়েছে ফ্লাড ইজ অন অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ন্যাচারাল ডিজাস্টার। এটাকে আমাদের কম্পারেটিভ করতে বলা আছে। দেখো সুপারলেটিভ ইন্ডিকেটর চিহ্নগুলো কি কি রয়েছে। সুপারলেটিভ ইন্ডিকেটরে বলতে এখানে রয়েছে হচ্ছে অন অফ দ্য, দ্যাট মিনস এই অন অফ দ্য হচ্ছে সুপারলেটিভে বসে, এটা কখনই কম্পারেটিভে বসবে না। তারপর রয়েছে হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, এটা দ্বারা বোঝা গেল হচ্ছে এটা হচ্ছে একটা কিসে ছিল, মোস্ট ডেঞ্জারাস, এটা ছিল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে। সো আমাদেরকে করতে হবে কম্পারেটিভ। কম্পারেটিভ করার সময় আমাদের সাবজেক্ট ভার্ব যেখানে আছে সেভাবে বসিয়ে দেবো প্রথম দিকে, সাবজেক্ট ভার্ব ফ্লাড ইজ, অন অফ দ্য কিন্তু উঠে যাবে। তো তারপরে আছে কি মোস্ট ডেঞ্জারাস, তাহলে মোস্ট ডেঞ্জারাস হচ্ছে এটার ডেঞ্জারাসের সুপারলেটিভ ফর্ম, তো কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ডেঞ্জারাস। মানে মোস্ট লেখা থাকলে এটাকে কম্পারেটিভ করার সময় আমরা এটাকে মোর লেখলেই হয়ে যাচ্ছে। তো ফ্লাড ইজ মোর ডেঞ্জারাস, তারপর কি নিতে হবে, অন অফ দ্য থাকলে কম্পারেটিভ আমাদের দ্যান মোস্ট আদার বসাতে হয়, দ্যান মোস্ট আদার বা দ্যান অল আদারও লেখলে হয়। তো দ্যান মোস্ট আদার ডিজাস্টার্স, ন্যাচারাল ডিজাস্টার যেটুকু বাকি রইলো আমাদের ন্যাচারাল ডিজাস্টার, এটা আমরা এখানে লিখে দিলে শেষ। সো কি হলো, ফ্লাড ইজ মোর ডেঞ্জারাস দেন মোস্ট আদার ন্যাচারাল ডিজাস্টার। একটা কথা বলে রাখি, দেন মোস্ট আদারের পরে যে নাউনটা বসবে এটা সবসময় প্লুরাল বসবে, এই জন্য ডিজাস্টার্স হয়েছে, ঠিক আছে। দেন এনি আদার থাকলে ডিজাস্টার হতো। ওকে, তারপরে সেন্টেন্সে চলে যাই, ক্রপস আর ড্যামেজড সিরিয়াসলি বাই দিস ফ্লাড, এটাকে অ্যাক্টিভ করতে বলা আছে। অ্যাক্টিভ করার সময় যদি আমরা সেন্টেন্সে বাই খুঁজে পাই তাহলে আমাদের এটা আরও সুবিধা হয়ে যাবে, কারণ হচ্ছে বাইয়ের পরে হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, তার মানে সরাসরি বাইয়ের পরে যেটা থাকবে সেটা আমরা প্রথমে বসিয়ে দিব। তাহলে লেখা হচ্ছে কি দিস ফ্লাড, দিস ফ্লাড কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। ওকে, তারপরে লেখা আছে আর ড্যামেজড, অ্যামিজার প্লাস V3 থাকলে অ্যাক্টিভ করার সময় ভার্বের শুধু বেস ফর্ম বসে, দ্যাট মিনস ড্যামেজড আছে, আমরা এখানে শুধুমাত্র ড্যামেজেস লিখবো, মানে ড্যামেজের ভিয়ন কি ড্যামেজ, যেহেতু ভার্ব এখানে। সো আমরা তারপরে কি লেখা, সিরিয়াসলি একটা অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্বটা বসিয়ে দেই। সো দিস ফ্লাড সিরিয়াসলি ড্যামেজড, এটা হচ্ছে কি V3-তে রয়েছে, এটা কি হবে, ভিয়ন হবে, কারণ এই যে অ্যামিজ আর প্লাস V3, মানে অ্যামিজার প্লাস V3 থাকলে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে ভার্ব শুধু ভিয়নে বসে, তাহলে ড্যামেজের ভিয়ন, আমরা ড্যামেজের ভিয়ন বসিয়ে দিলাম। যেহেতু এখানে দ্য ফ্লাড এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে কি বসবে, এস বসবে। সো দিস ফ্লাড damages crops, this flood seriously damages crops. ওকে, এটা মারাত্মকভাবে ক্রপস ধ্বংস করে। তারপরে লেখা আছে দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডিভাস্টেটিং, বর্তমান যে ফ্লাডটা হয়েছিল এটা ছিল কি অনেক ডিভাস্টেটিং, অনেক বেশি বিধ্বংসী ছিল, মানে অনেক ধ্বংসযোগ্য চালিয়েছে, অনেক ক্ষতি করেছে আর কি। আমরা আগে প্রথম একটা সেন্টেন্স শিখেছিলাম, সেখানে হচ্ছে এ ভেরি ছিল, এই জন্য আমরা কি নিয়েছিলাম, ওয়ার্ড নিয়েছিলাম, এই যে এ ভেরি ছিল এই জন্য ওয়ার্ড নিয়েছিলাম। কিন্তু এখন আমরা যে সেন্টেন্সটা করছি F নাম্বার, এখানে লেখা আছে শুধু ভেরি, মানে এ ভেরি নেই। সো যদি শুধু ভেরি থাকে দেন আমাদের ইউজ করতে হবে হাউ। তাহলে হাউ আমরা কিসের পরিবর্তে হাউ বসালাম, ভেরির পরিবর্তে, তাহলে ভেরি উঠে যাবে, তারপরে যে অংশটুকু রয়েছে ডিভাস্টেটিং, তো আমরা ডিভাস্টেটিং এখানে বসিয়ে দেব, হাউ ডিভাস্টেটিং কি হবে, যা বাকি অংশে যতটুকু রয়েছে ততটুকু বসিয়ে দেব। সো দ্য রিসেন্ট ফ্লাড ইজ, ঠিক আছে, সরি ইজ না ওয়াজ হবে, বিকজ এখানে ওয়াজ লেখা ছিল। সো হাউ ডিভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ। ওকে, তারপরে এভরিওয়ান নোজ দ্য কনসিকুয়েন্স অফ সুনামি, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। এখানে ভার্ব রয়েছে কি, আমরা প্যাকটিভ প্যাসিভ করার সময় অবশ্যই আগে ভার্ব দেখবো, এখানে ভার্ব হচ্ছে নোজ। সো তারপরের অংশটুকু হচ্ছে আমাদের কি অবজেক্ট, অথবা আমরা অবজেক্ট বের করার একটা সিস্টেম বলেছিলাম আগের কোনো একটা ভিডিওতে, যে হচ্ছে যখন আমরা কোনো ক্রিয়াকে প্রশ্ন করব কি কাকে কাদেরকে দিয়ে, তখন আমরা অবজেক্ট খুঁজে পাবো। যেহেতু এখানে নোস রয়েছে, এটার অবজেক্ট হচ্ছে দ্য কনসিকুয়েন্স অফ সুনামি। আমরা প্রশ্ন করি আর এভরিওয়ান নোজ দ্য কনসিকুয়েন্স অফ সুনামি, সবাই কি জানে, সুনামির ফলাফল জানে, তার মানে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তার মানে এটাকে আমাদের প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ করব। সো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি, এই কনসিকুয়েন্স এখানে সিঙ্গুলার রয়েছে, আর এখানে নোজ হচ্ছে কি ভিয়নে রয়েছে। তো আমরা জানি ভিয়ন থাকলে অ্যামিজার প্লাস V3 নিতে হয়, তাহলে দ্য কনসিকুয়েন্স অফ সুনামি ইজ, তারপরে কি নোস এর V3, আমরা প্যাসিভ করার সময় সবসময় V3 বসাতে হবে ভার্বের। সো নোস এর V3 নোন, তো কি নোসের পরিবর্তে নোনের পরে সবসময় টু বসে, বাই বসে না, নোন টু এভরিওয়ান। এমনিতে আমরা প্যাসিভ করার সময় বাই বসাই, কিন্তু নোনের পরে সবসময় টু বসে। সো আমাদের ভার্বের পরিবর্তনটুকু কি ইজ নোন টু এভরিওয়ান। দ্য কনসিকুয়েন্স অফ সুনামি প্রথমে বসালাম, তারপরে ইজ বসালাম, কেন ভার্ব ভিওনে ছিল তাই, তারপর নোন নিলাম, নোনের পরে বাই বসে না টু বসালাম, পরে এভরিওয়ান দিয়ে দিলাম। নাম্বার H, বিসাইডস বাংলাদেশ ইজ
ইন দ্য অ্যাক্টিভ আর্থকুয়েক জোন। এটাকে নেগেটিভ করতে বলা আছে। নেগেটিভ করা কিন্তু অনেক সুন্দর নিয়ম রয়েছে, যে হচ্ছে শুধুমাত্র আমরা অক্সিলারি ভার্ব খুঁজবো। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে কি ইজ, তাহলে ইজের পরে আমাদের কি বসাতে হবে, নট বসাতে হবে। তাহলে বাংলাদেশ ইজ নট। এখন রয়েছে ইনের বিপরীত শব্দ কি দিতে পারি, ইন মানে মধ্যে, বাইরে ইংলিশ হচ্ছে আউটসাইড। তাহলে কি বসালাম, বাংলাদেশ ইজ নট আউটসাইড দ্য অ্যাক্টিভ আর্থকুয়েক জোন। ইজ নট আউটসাইড দ্য অ্যাক্টিভ আর্থকুয়েক জোন। দ্যাট মিনস এটাও ক্লিয়ার হয়ে গেল। আমরা শুধুমাত্র পরিবর্তন করেছি, ইজের জায়গা নট দিয়েছি আর ইনের বিপরীত শব্দ আউটসাইড দিয়েছি। ওকে, তারপর লেখা আছে ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থকুয়েক জোন। তো এটাকে আমাদের কি করতে বলছে, পজিটিভ করতে বলা হয়েছে। এই যে দ্য মোস্ট, এই দা হচ্ছে এখানে সুপারলেটিভ ইন্ডিকেটর। তার মানে হচ্ছে যখন আমরা পজিটিভ করবো দা থাকবে না। এই যে মোস্ট রিস্কি হচ্ছে রিস্কির এর সুপারলেটিভ ফর্ম। তার মানে হচ্ছে পজিটিভে শুধুমাত্র রিস্কি বসবে, আর কম্পারেটিভ হলে হতো মোর রিস্কি। এখানে মোস্ট রিস্কি সুপারলেটিভ, আর মোর রিস্কি হচ্ছে কম্পারেটিভ, এবং শুধু রিস্কি হচ্ছে পজিটিভ। সো আমাদের পজিটিভ করার সময় যদি সেন্টেন্সে সুপারলেটিভে দা থাকে তাহলে বসাতে হয় নো আদার, আর পজিটিভ হচ্ছে নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু হয়। সো আমরা নো আদার দিয়ে শুরু করলাম, নো আদার, পরে এই যে সুপারলেটিভ ফর্ম আছে এর পরের অংশ যতটুকু রয়েছে এতটুকু বসিয়ে দিতে হবে, নো আদার সিটি ইন দ্য আর্থকুয়েক জোন। তারপরে কি আমাদের ভার্ব বসাতে হবে, ভার্ব হচ্ছে কি ইজ। তো আমরা বসাবো কি ইজ বসালাম, তারপরে অ্যাজ বসাতে হবে অথবা সো বসাবো, অ্যাজ বসালাম, আর মোস্ট রিস্কি এর পজিটিভ হচ্ছে কি রিস্কি অ্যাজ, তারপরে সাবজেক্ট কি ঢাকা, শেষ। তারপরে হচ্ছে লেখা আছে উই শুড সেভ ঢাকা ফর সেফ লাইফ। আমাদের সেফ লাইফের জন্য ঢাকাটাকে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে, তাই না? তো এখানে একটা জিনিস খেয়াল করি যে আমাদের ইম্পারেটিভ করতে হবে। ইম্পারেটিভ কথাটার মানে আমরা জানি যে ইম্পারেটিভ মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স যা সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। এখন আমাদের ইম্পারেটিভ করার সময় যখন উই শুড থাকবে, উই শুড, হি শুড, দে শুড, যাই থাকুক, সবসময় আমাদের প্রথমে নিব লেট। আর উইয়ের অবজেক্ট কি, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। তো লেট আস সেভ ঢাকা ফর সেফ লাইফ। ওকে, সো উই শুড থাকলে আমরা লেট আস নিব। কাহিনী শেষ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আগামী কোনো ভিডিওতে অন্য বোর্ডের 2022 সালের এইগুলো সলভ করার চেষ্টা করব, কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।